আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় ভয়েস। আজকে ভয়েস সম্পর্কিত এটি চতুর্থ পর্ব, অর্থাৎ এপিসোড 4। এর আগের 3টি এপিসোড যারা দেখে নিতে পারোনি একটু দেখে নিও, তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু বুঝতে অনেক সহজ হবে এবং আগেরগুলো জেনে নেওয়া যাবে। তো আজকে আমি দুটি টেন্স এর ভিত্তিতে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি একেবারে মূল আলোচনায়। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই প্রেজেন্ট সিম্পল অথবা যেটিকে তোমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে চেনো, সেই টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। আমি বোর্ডে একটি সেন্টেন্স লিখে রেখেছি, সেটি হচ্ছে আই প্লে ফুটবল আফটার স্কুল। অর্থাৎ আমি স্কুল শেষ করবার পরে ফুটবল খেলি, কিংবা আমরা বলতে পারি স্কুলের পরে আমি ফুটবল খেলি। আসলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট আমরা যেটি বলি না কেন, তো একটা টেন্স থেকে বাক্য বা অ্যাক্টিভ ভয়েস প্রথমে সেটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমাদের যেটি শনাক্ত করতে হবে সেটি হচ্ছে একেবারে বাক্যের টেন্সটি আমাদের শনাক্ত করতে হবে। সেটি যদি করতে না পারি তাহলে সেটিকে কোনোভাবেই প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা সম্ভব হবে না। আমি যেমনটি বললাম, এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। তাই যদি হয় তাহলে কিসের নিরিখে, কিসের ভিত্তিতে আমরা শনাক্ত করব বা নিশ্চিত হব যে এই বাক্যটি একেবারেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে? এটি করতে গেলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, সেটি কিন্তু আমাদের জানতে হবে এবং সেই নিরিখেই একে আমরা বিচার করব। তাহলে একটু করা যাক। প্রেজেন্ট সিম্পল টেন্স আমাদের বলছে যে শুরুতে সাবজেক্ট থাকতে হবে, তারপরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম থাকতে হবে। কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই যে ভার্বের বেস ফর্ম এর সঙ্গে ক্ষেত্র বিশেষে এস অথবা ইএস অথবা আইইএস যুক্ত হবে। এরপরে অবজেক্ট, আবার অবজেক্ট না থাকলে অন্য কিছু অর্থাৎ এক্সটেনশন যেটিকে আমরা বলে থাকি সেগুলো থাকতে পারে। কিন্তু বলে রাখি, অবজেক্ট যে বাক্যে থাকবে না সেই বাক্যের ভয়েস করা সম্ভব হবে না। সুতরাং এটি হচ্ছে এই বাক্যের অবজেক্ট এবং আফটার স্কুল হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অর্থাৎ অ্যাডভার্বের কাজ করছে। এখানে ফুটবল কখন খেলা হয় সেটির সময় এখানে নির্দেশ করছে। সুতরাং এই দুটি ওয়ার্ড মিলে অ্যাডভার্বিয়ালস হয়ে গেছে এবং এটি একটি অ্যাডভার্বের কাজ করছে, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমের কাজ করছে। তাহলে এটি তো গেল স্ট্রাকচারের বিষয়, অর্থাৎ সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট এবং অন্যান্য অংশ। তাই যদি হয়, এখন এটিকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, তাই এখন একটু দেখে নেওয়া যায়। যেমনটি আমি এপিসোড 3তে এবং 2তে বলেছিলাম যে বাক্যের অ্যাক্টিভ ভয়েসের একেবারে অবজেক্ট যেটি সেটিকে সাবজেক্টের স্থানে বসাতে হবে। এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে ফুটবলকে সাবজেক্টের স্থানে বসানো গেল। এরপরে আমাদের এখানে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আবার বলে রাখি, প্রেজেন্ট সিম্পল টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর এগুলো সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসে। ফুটবল হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, যার কারণে এরপরে একটি আমাদের ইজ ব্যবহার করতে হবে। তাহলে ফুটবল ইজ হয়ে গেল। এরপরে এই যে ভার্ব, সেই ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। তাহলে প্লে থেকে এর থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড। তাহলে ফুটবল ইজ প্লেড, তারপরে একটি নিয়ম অনুযায়ী বাই বসাতে হবে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আই এখানে সাবজেক্ট হিসেবে ছিল, যার কারণে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে বাক্যটি দাঁড়ালো ফুটবল ইজ প্লেড বাই মি। এটি 100% একটি কারেক্ট প্যাসিভ সেন্টেন্সে পরিণত হয়ে গেল। এবার যাচ্ছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্সে।
হ্যাঁ, এটিকে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে এম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, তারপরে ভার্বের যে অবস্থান মেইন ভার্ব তার সঙ্গে আইএনজি যুক্ত হবে এবং অবজেক্ট থাকবে। তাহলে এটিকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে গেলে আমাদের অবজেক্টে সাবজেক্টের স্থানে বসাতে হবে। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে আবুক। তাহলে আবুককে সাবজেক্টের স্থানে বসানো যায়। এরপরে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, যার কারণে এর সঙ্গে একটি অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করতে হবে। আর এরপরে এটা কন্টিনিউয়াস টেন্স হওয়ার কারণে বিং, অতিরিক্ত একটি বিং ব্যবহার করতে হবে। এটি শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই হবে তা না, যতগুলো কন্টিনিউয়াস টেন্স রয়েছে সবগুলোর ক্ষেত্রে আমাদের বিং ব্যবহার করতে হবে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। রিড, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিড। এর তিনটি ফর্ম একই। তাহলে আবু ইজ বিং রিড, তারপরে বাই ব্যবহার করতে হবে, এবং এই যে সাবজেক্ট শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, সেটি আমাদের এখানে ব্যবহার করতে হবে। তাহলে বাক্যটি দাঁড়ালো আবু ইজ বিং রিড বাই হার, অর্থাৎ তার দ্বারা একটি বই পড়া হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট প্রোগ্রেসিভ এই দুটি টেন্স থেকে কিভাবে একটি ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করা যায় সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।